সময়টা 20-12 জানুয়ারি 3 সালের। তখন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান শুভেচ্ছাদূত ছিলেন ফুজি ফিল্মসের। সেই প্রতিষ্ঠান উদ্যোগ নেয় একটি সিনেমা তৈরির, নাম সবকিছু পেছনে ফেলে। আর এই সিনেমার প্রধান চরিত্রে নেওয়া হয় সাকিব আল হাসানকে। সিনেমার পরিচালক রাজিবুল হোসেন জানান, একাধিকবার সাকিবের সঙ্গে মিটিং করে তাকে গল্প বোঝানো হয়, আর সাকিবও সিনেমায় অভিনয়ের জন্য রাজি হয়ে যান। ব্যস্ত ক্রিকেট শিডিউলের কথা মাথায় রেখেই শুটিংয়ের সময় নির্ধারণ করা হয়। শুটিং হয় কক্সবাজারে, আর মধ্যস্থতায় ছিলেন সোলাইমান সুখন। মারমেইড বিচ রিসোর্টের পাশে শুটিং হয়, যেখানে গল্প অনুযায়ী সাকিব আল হাসান প্যারাশুটে নেমে 5 তরুণের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে সমুদ্র সৈকতে ক্রিকেট খেলেন। ক্ল্যাপস্টিক, ক্যামেরা, প্রফেশনাল শুটিং সবই চলছিল ঠিকঠাক। কিন্তু হঠাৎই এক সংবাদপত্রে প্রকাশ পায় সাকিব সিনেমায় অভিনয় করছেন। সেই খবরেই ঘটে বিপত্তি। সাকিব হন ক্ষুব্ধ। পরিচালকের সঙ্গে হয় বাকবিতণ্ডা। তিনি জানান, এভাবে আগেভাগে সংবাদ প্রকাশ ঠিক হয়নি, এমন না হলে হয়তো শুটিং শেষ করা যেত, তারপর সবাই জানত। সাকিব সোজাসাপটা জানিয়ে দেন, তিনি আর এই সিনেমায় অভিনয় করবেন না। পরিচালক রাজিবুল হোসেন তখন চরম বিপাকে। 65 লাখ টাকা খরচ হয়েছে, শুটিংও অনেকটা হয়ে গেছে, অথচ এখন সব অনিশ্চিত। ফুজি ফিল্মসও সাকিবের সঙ্গে চুক্তি বাতিল করে। পরিচালক বলেন, আমি চাইলে সাকিব ছাড়া সিনেমা শেষ করতে পারতাম, কিন্তু অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা বানানো যায় না। সাকিব ছাড়া এই ছবিতে অভিনয় করেছিলেন মেঘলা মুক্তা ও অর্ণব অন্তু। অবশেষে সবকিছু পেছনে ফেলে সিনেমার কাজ একেবারে থেমে যায়। আজও সাইনফাও বা ক্রিকেট ভক্তদের মনে প্রশ্ন, আসলেই কি সাকিব আল হাসান সিনেমার জন্য তৈরি ছিলেন, নাকি সব ছিল শুধুই একটা ভুল বোঝাবুঝি? সত্য যাই হোক, এই ঘটনা ছিল এক অজানা অধ্যায়, একজন ক্রিকেট কিংবদন্তির অভিনয় জগতে পা রাখার স্বপ্ন এবং সেই স্বপ্নভঙ্গের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সাকিব আল হাসানের অভিনয় নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আরও এমন আকর্ষণীয় কন্টেন্ট পেতে।